এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। ঘুম থেকে উঠেই আমরা খেজুরের রস খেয়েছিলাম। এই যে ভ্লগটি দেখছো, এটা শুরু হয়েছিল 28 তারিখ সকালে। তার আগের যে ভ্লগগুলি দিয়েছিলাম নিশ্চয় দেখেছো। লালবাগ থেকে পলাশি, পলাশি থেকে ভোজন রসিক থেকে ডলফিন, তারপরেই বাড়িতে আমরা খেজুরের রস নিয়েছিলাম আমাদের এখান থেকেই। তো সেটা সকালে আমরা খেয়েছিলাম, তখন বৌদি ছিল আর কি। তারপরে সেই রসকেই ভালো করে জাল দিয়ে আর কি রসটাকে গাঢ় করে, এটা তো গুড় হয়, গুড় না বানিয়ে আরও মিষ্টি করে এর সাথে রস পিঠা বানিয়েছিলাম। আমাদের এদিকে চিতে বলে, অনেকে বলে রস পিঠা। আর রস পিঠা খেতে কিন্তু সেই লাগে। রস পিঠাগুলো বেশ ছোট ছোট হয়েছিল আর খেতে খুবই সুন্দর হয়েছিল। যাই হোক, দিনটি চলে এলো তাদের যাবার দিন, মানে 28 তারিখ তারা বাড়ি যাবে। তাড়াহুড়ো করে আমি চিকেন রান্না করেছিলাম। চিকেনটা যদি বলি, পুরো বাটা মশলায় হয়েছিল শিলনোড়াতে। খেতে কিন্তু সেই হয়েছিল, দেখেই বুঝতে পারবে খাবার কেমন হয়েছে না হয়েছে, দেখে কিছুটা আন্দাজ লাগানো যায়, এটা আমার মনে হয়, তবে পুরোটা নয়। ভাত খাওয়া হয়ে গেল। ভাত খাওয়ার পরে আমরা গাড়িতে উঠে পড়লাম তাদেরকে পলাশের স্টেশনে রাখতে। তাদের মা ছেলেকে রাখতে গিয়ে মনটা বেশ আমাদের খারাপ হয়ে গিয়েছিল, কেননা বেশ এই যে বিগত 4-5টা দিন আমরা একসাথে, কি মানুষ না আমরা, ঠাট্টা মজায় আর কি কত কিছু, ঘোরাফেরা অনেক কিছুই। আসার আগে মানুষ অনেক প্ল্যান করে, এটা করব সেটা করব, কিন্তু সেটা যখন স্টেশন বলো বা বাস স্ট্যান্ড বলো, যাবার সময় ঘড়ির কাঁটা টং টং করে বেজে যায় আর সেইখানে পৌঁছে যেতে হয়, তখন মনে হয় সময় কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাদেরকে তুলে দিয়ে এলাম, তারা চলে গেল। দুপুরে তাড়াহুড়ো করে আমি খেয়েছিলাম না, তাই আমি আর নাসিমা যে ছিল, দুজন একটু আসার পথে, এখানে পলাশিতে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ঢুকেছিলাম। এর আগে কখনোই আসিনি, বেশ দেখতে ভালো লাগলো, তো ঢুকে পড়লাম। দেখি তো, একবার তো দেখা যেতেই পারে কেমন খাবারের টেস্ট আছে আর কি। ঢুকে পড়লাম, এমনি বেশ ভালো। আজকাল তো এগুলো সচরাচর সব জায়গায় করছে মানুষ। আমাদের এখানে তেজপাতা বলে একটা জায়গা আছে, তো সেটাকে ফলো করে সবাই করছে, ভালো করছে, খারাপ কিছু নয়। আর এই যে দেখো, আমাদের যাবার সময় কিছু তোলা সেলফি একসাথে, এগুলো দেখি বেশ মন খারাপ করে। তারপরে আমরা ওখানে বসেই তাদেরকে ছেড়ে দেওয়ার পর একটু কফি খেয়েছিলাম, কেননা ওই যে আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে গেছিলাম, ট্রেন ছিল 4:22-এ। তারপরে একটু চিলি চিকেন খেয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়ে নিজেরা একটু খেয়ে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ঘরেই সিঙ্গাড়া বানানো হয়েছিল, ময়দা মাখাই ছিল আর একটা বাঁধাকপির তরকারি ছিল। তো আমিও বললাম, নাসিমা চলো কিছু করে নিই। গুড মর্নিং। তারপরের দিন, আর তার আগে মানে সেই দিন রাতে কোনো ভিডিও করতে পারিনি। সেই দিন তারপরের দিন সকালে একটু সয়াবিন বিরিয়ানি মানে বিরিয়ানি পোলাও যাই হোক করেছিলাম। করার পরে আমরা সেটা খেয়ে, আজকের যে ডেটে যে ভ্লগটা হচ্ছে সেটা মানে আগের যে ক্লিপসগুলো ছিল সেগুলো হলো 28 ডিসেম্বর, কিন্তু আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আজকে আমাদের এক জায়গায় যাবার ছিল, এখানে আছে নিউকো জুয়েলার্স পলাশিপাড়াতে, নদিয়াতে। তো সেখানে হালখাতা ছিল, তো আমরা গেছিলাম। আমরা
বিকেলের দিকেই, মানে বিকেল নয়, দুপুরের দিকে চলে গিয়েছিলাম। তো সেখানে এত সুন্দর করে সেই জুয়েলারি শপটি সাজানো হয়েছিল, জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো লেগেছিল। তো এখানে অনেক দিন ধরে আমাদের যাতায়াত আছে, না আসলে কেমন লাগছিল, তাই দুজনেই দুপুরের দিকে এসেছিলাম। আর আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কেননা সেই দিন একটা এনাদের বিশেষ দিন ছিল, আর সেই দিনে আমরাও সামিল ছিলাম, কেননা আমাদের যে একটা বন্ধন বা সম্পর্কটাই এরকম হয়ে গিয়েছে। তো এই আর কি, আমাদের ভীষণ ভালো লেগেছিল, খুব মজা করেছিলাম। সেখান থেকে একটা কাপ এনেছিলাম, মানে যেহেতু হালখাতা পারপাস, মিষ্টি সবাইকে, সুন্দর ব্যাগ, একটা করে কফি মাগ সবাইকে দেওয়া হয়েছিল। ওই আর কি, জীবনে তো অনেক কিছুই দেখার আছে, দেখলাম। তবে ছোটোখাটো মানে কি বলবো, জিনিস পেয়ে না মাঝে মধ্যে মনটা খুব অবাক হয়ে যায়। তোমাদের কি হয় অবশ্যই জানিও। তারপর আর কি, বাড়ি চলে এলাম, ফ্রেশ হলাম, রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, বাই দ্য ওয়ে, বলতে ভুলেই গিয়েছিলাম, ওখানে কফি, স্ন্যাক্স এগুলো সবই ব্যবস্থা ছিল, সেগুলো আমরা খেয়েছিলাম। তবে ডিনারটা বাড়িতে এসেই করেছিলাম। আর এই যে এইরকম করে সাজানো হয়েছিল। তোমরা চাইলে আশেপাশে কেউ থাকলে অবশ্যই শপে ভিজিট করতে পারো, পলাশীপাড়া, নদিয়া, নিউকট জুয়েলার্স। খুব সুন্দর এখানে সমস্ত কিছু, মানে ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আর তারপরের দিন সকালে গরম গরম সবজি খিচুড়ি, আমাদের মাঠের সবজি দিয়ে খিচুড়ি খেয়েছিলাম। এই কয়েকদিন একদমই কোনো ব্লগ করতে পারিনি, যেগুলো আগে ছিল সেগুলোকে, ছোটোখাটোগুলোকে জুড়ে জুড়ে আজকে একটা বড় মানে সামান্য আর কি ব্লগ করে তোমাদের সামনে রাখলাম। ভালো লাগলে লাইক করো।